ছোটাই এই দরজাটা বন্ধ করে রেখেছে। ছোটাই এদিকটা দরজাটা তো বন্ধ। ও ছোটাই ছোটাই ছোটাই, দরজা খোল না বাবা, দরজা খোল। এই বুড়ো বয়সে মা বাবাটাকে আর কষ্ট দিস না ছোটাই, দরজাটা খোল না। ও ছোটাই, দরজাটা খোল। ওগো ওগো, শুনছো শুনছো? তুমি তুমি ছোটাইকে ডাকো না। হ্যাঁ তুমি ডাকো না, তুমি ডাকলে ও নিশ্চয়ই সাড়া দেবে। তুমি ডাকো না একবার। তোমার মনে নেই ছোটবেলায় রাগ করে বসে থাকলে তুমি ডাকলে ও সাড়া দিত? না ওসব করে এখন কোনো লাভ নেই। খুব আঘাত পেয়েছে ছেলেটা। পলা, তুই যে এইভাবে আমাদের সবার মাথা হেঁট করে দিবি, বাবা হয়ে মেয়ের দ্বারা এই ধরনের অপদস্থতাকে বরদাস্ত করতে পারে? তার আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না রে। চুপ করো, যা হবার তো হয়ে গেছে। এইভাবে দরজা বন্ধ করে কোনো সমাধান হয় না ছোটা। সেই তো বাইরে এসো। ছোটাই ছোটাই, বাইরে আয়। আরে সবাই মিলে বসে একটা সমাধান হবে। বাইরে আয়, বাইরে আয়। ওরে বলার কথা একবার ভাব। মা মরে মেয়ে, তুই চলে গেলে মেয়েটার কি হবে একবার ভেবেছি? ও ছোটাই, দরজা খোল বাবা। বাবা দরজাটা খোলো না। ও বাবা, দাদু দাদু দাদু, তুমি বাবাকে বোঝাও না। বাবাকে বলো না দরজা খুলে দিতে, বলো না। ছোটাই ছোটাই, দরজাটা খোল। ও ছোটাই। ছোটাই, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি ঘর থেকে। বাবা, আমারও নোটঙ্কি করার কোনো ইচ্ছে নেই। আমি বেরিয়ে আসবো, তবে একটা শর্তে, তোমাদের নাতনিকে চলে যেতে বলো। আমি দরজা খুলে ওর মুখ যেন দেখতে না পাই। যা যা এখান থেকে, যা চলে যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘরে যা মা। আরে তুই এখানে থাকলে বাবা বেরোবে না, আরাম কাঁদিস না। ঘরে যা ঘরে যা ঘরে যা। ছোটা ছোটা, পলা চলে গেছে, এবার বাইরে এসো। খোল এবার দরজাটা খোল বাবা। কি হচ্ছিল, কি হচ্ছিল এটা? মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে বুড়ো বাপ মাকে মেরে ফেলবি? ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আমি এরকম কোনো সিনক্রিয়েট সত্যি সত্যি করতে চাইনি, কিন্তু আমার আমার জ্ঞান ছিল না। এখনো যে খুব একটা জ্ঞান আছে তা নয়, তবে ক্ষমা করে দাদা। একটা জিনিস লক্ষ্য করেছিস দাদা, এত কিছুর পরেও আমার মেয়েটা কিন্তু একবারের জন্য আমাকে এইটা বললো না যে বাবা তুমি দরজাটা একবার খুলে দাও। আমি পার্থকে ভুলে যাব। একটা ঘটি বাড়ির মেয়ের সঙ্গে তুই পালিয়ে গেলি, একটা রাত কাটালি তুই ওই একটা শত্রুপক্ষের মেয়ের সঙ্গে। ছি 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 ছি, লজ্জা করে না? আজকে যদি আমি তোর জায়গায় হতাম না পার্থ, থুতু ফেলে ডুবে মরতাম। ঘটি বাড়ির মেয়ে, ছি। কেন, ঘটিরা কি মানুষ নয়? ঘটি একটা চড় মারবো। সেটা তো আর ভয় পাস না? না, দাদার মার তো সয়ে গেছে। একে প্রেম করছিস, তার উপর পালিয়ে যাচ্ছিস, তার উপর মুখে মুখে তর্ক করছিস দাদার সঙ্গে। তুই তোকে তোকে আমার আর সহ্য হচ্ছে না পারতো। বিশা, ওকে ছেড়ে দে। দাদা দাদা, ওকে ছেড়ে দেবো? দেখছিস ওর কান কেটে গেছে, ও কিছু শুনতে পায় না। ওকে ওকে হাজার কথা বলছে, কিচ্ছু ভ্রুক্ষেপ করছে না। ওকে ছেড়ে দেবো? বিশা, আমি আবার বলছি, তুই এখান থেকে চলে যা। ওকে কিছুক্ষণ একা থাকতে দে। কিছুক্ষণ কেন? সারাক্ষণ নে তুই, সারাক্ষণ। এই ঝোরদা তোকে আজ বয়কট করলো।
এবার তোর মন ভরেছে তো পার্থ? যা চাইছিলি তাই হয়েছে। এই বাড়ির প্রত্যেকটা সদস্যের এরকম ফুরফুরে মজাদার মনটার উপর দিয়ে একটা ঝড় বইয়ে দিলি তুই। আর বিশা, বিশ্বাস কর পার্থ, বিশাকে এইভাবে রিয়াক্ট করতে আমি কখনো দেখিনি। আজ খুব একা লাগছে জানিস তো পার্থ। আমার দুই ভাই যেন খুব অচেনা, খুব একা লাগছে রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পার্থ। আমার ভয় করছে রে দিদি। এখন আর ভয় পেয়ে কি হবে? আমি যখন বারণ করেছিলাম আমার কথা তো শুনিসনি। কে জানে পার্থ এখন কি করছে, কেমন আছে ও। মাত্র তো কয়েক ঘন্টা কেটেছে, এর মধ্যে কি আবার করবে? বড়জোর কয়েক ঘা মার খাচ্ছে, ওর মার খাওয়াই উচিত। আমি তোর মতো এতটা ক্যাজুয়াল হতে পারছি না রে দিদি। ভয়তে ভয়তে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এক রাতেই মনে হচ্ছে যেন একটা যুগ পেরিয়ে এসেছি। কে জানে পার্থও হয়তো এখন তাই ভাবছে। বিশ্বাস কর দিদি, বিশ্বাস কর, আমরা ফিরে আসতাম না, কিছুতেই ফিরে আসতাম না। শুধুমাত্র তোরা আশ্বাস দিলি বলে আমরা ফিরে এলাম। কি বলতে চাইছিস কি তুই বলা? কিচ্ছু বলতে চাইছি না, শুধু জানতে চাইছি তোরা আমাদের নিয়ে কি ভাবলি। এখনো কিন্তু 7 দিন হয়নি। তোরা আমাদের কথা দিয়েছিলিস এই 7 দিন তোরা একদম চুপচাপ থাকবি। আমি জানি দিদি, আমি জানি, আমি জানি আমরা তোদের কথা দিয়েছি, কিন্তু আমি যে আর পাচ্ছি না। পার্থকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারছি না, কিছুতেই না। কিন্তু পারতে যে তোকে হবেই বলা, তোকে ধৈর্য ধরতেই হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই তোর। উপায় আছে দিদি, মরে যাওয়া। পরমা, ও পরমা, আরে কোথায় গেলে? শুনতে পাচ্ছ না? বলছি আমাকে একটা কিছু ওষুধ টষুধ দাও তো, মাথাটা যন্ত্রণা একেবারে ছিঁড়ে যাচ্ছে। মাথার আর দোষ কি? তা বলে এরকম কাঁড়ি কাঁড়ি ওষুধ খাবে? এত পেন কিলার খাওয়া কি ভালো? আমি বললে তো তুমি শুনবে না। এই না, কড়া করে চা করে দিয়েছি, ধরো ধরো ধরো, খেলে মাথা ছেড়ে যাবে। বাথরুমে ফিনাইল নেই। তুই খোঁজ, আমি কি করব? নিজেরা হারাবে আমাকে জিনিস। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা। ন্যাপথলিনের প্যাকেটটা কোথায় গো? খুঁজে পাচ্ছি না। কেন? ওই টিভির পাশে টেবিলে নেই নেই। তোমার বাবাকে ফল দিয়েছো? তাহলে কোনো ভুলে গেছি। আচ্ছা আমি দিচ্ছি আপনাকে, এক্ষুনি ফল কেটে দিচ্ছি। মা দাঁড়ান, আমি আগে ফলটা দিয়ে আপনার ন্যাপথলিন খুঁজে দিচ্ছি। বাবা আপেল খাবেন তো? এখন একটা আপেল থাক। আর ছুরিটা, ফল কাটার ছুরি, ফল কাটার ছুরিটা কেউ নিয়েছে? কি হচ্ছে নাকি? আমার দিকে এভাবে তাকিয়ে বলছো কেন? আমি কি ছুরি চোর নাকি? হ্যাঁ, আমি ছুরি নিইনি। চম্পা, এই চম্পা, এই চম্পা, ঝ্যাঁটাটা সরা না। কি? ফল কাটার ছুরিটা কোথায়? আমি কি করে জানবো? আমি কি ছুরি নিই নাকি? আমি নিজে ফিনাইল শুধু মরছি। চোখটা বড় বড় একদম। ও বৌদি, উফ, আবার কি? বলছি আরেকটা জিনিস নেই গো। কি? ইঁদুর মারার বিষ। খুব ভালো হয়েছে। বাবা, কত জিনিস নেই রে। হ্যাঁ গো। আরে ভাই, এর ওপর আবার নতুন করে সেই চোরের উপদ্রব শুরু হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা যেমন বলো এই চোর নাকি ইঁদুর মারার বিষ নেবে, ফিনাইল নেবে।
বৌদি কি হয়েছে? কি কি জিনিস নেই বলো তো? কেন ওই তো ফিনাইল, ন্যাপথেলিন, ইঁদুর মারা বিষ আর ওই তোমার ছুরিটা। এর মানে কি জানো? বলুন মহারানী, আমরা শুনি। নিশ্চয়ই তোমাদের বাড়িতে কেউ মতলব করছে। কিসের মতলব? আত্মহত্যা। মুখ সামনে কথা বলবি বলে রাখছি। তুই এখান থেকে যাবি? পার্থকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারছি না, কিছুতেই না। উপায় আছে দিদি, মরে যাওয়া। পলা, এই পলা, 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 এটা তুই কি করলি পলা? তোকে তো ধৈর্য ধরতে বলেছিলাম। তুই তুই কাকানের কথা একবারও ভাবলি না পলা? এই পলা, কি ভেবেছিলিস দিদি? কি করেছি আমি? কি করেছি? এখনো তো কিচ্ছু করিনি, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে করে ফেলতে কতক্ষণ। পলা, এখন কি তোর জীবনে পার্থ ছাড়া আর কারোর কোনো গুরুত্ব নেই? আমাদেরও না? ভালোবাসা কি মানুষকে এতটাই স্বার্থপর করে দেয়? তোকে আর কিছু বলার নেই আমার। তুই কিন্তু আমাদের কথা দিয়েছিস, অন্তত সেই কথাটুকুর মান রাখিস। আমরা চেষ্টা করছি। হে নাও বৌদি, কি এটা? পার্থর ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। আজ রাত্রি ট্রেন। অর্জুন, হ্যাঁ অর্জুন, বলো মা। নে কি এটা? তোর ভাইয়ের সঙ্গে গিয়ে কথা বল। দেখ না খুলে, ওর জামা কাপড় তো সব প্যাক করাই আছে। কি যে করলো ছেলেটা, এখনো তো বিশ্বাসই করতে পারছি না। এই তো কয়েকদিন আগে এলো, আবার এক্ষুনি চলে যাচ্ছে। দিদি ভাই, এবার কান্নাকাটিগুলো বন্ধ করো। কি হচ্ছে? একটু শান্ত হও না মা। আচ্ছা শোনো, আমি কথা দিচ্ছি, হ্যাঁ আমি কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে অর্জুন? কোথায় যে গেল ভগবান। হ্যাঁ, কি খুঁজছিস তুই এখানে? ওষুধ মা, আরে নিজে নিজে কিনে নিয়ে এলাম, এখানেই রাখলাম, এখন খুঁজে পাচ্ছি না কোথাও। দেখে এইসব মলম টলম আবল তাবল। কিসের ওষুধ খুঁজছিস তুই? কিসের আবার? এই বিশা, কি? কিসের ওষুধ? কার ওষুধ? আরে দাদুর ওষুধ, দাদুর ঘুমের ওষুধের স্ক্রিপ্টটা। দেখ, হয়তো দোকান থেকে দেয়নি। না না, আমি নিজে মিলিয়ে নিয়েছি। এই দেখো বিল, এই দেখো, এই যে সুগার, প্রেশার, ঘুম সব ওষুধ আমি নিয়ে এসেছি এখানে। অদ্ভুত ব্যাপার, দেখি দাদা, সব ওষুধ আছে, শুধু ঘুমের ওষুধের স্ট্রিপটা নেই।
অদ্ভুত। আরে বাবা, অত চিন্তা করছিস কেন? বাড়ির অবস্থা দেখছিস তো কি, সবার একটু ঘুম দরকার। আর এই স্ট্রেসের মধ্যে এমনি ঘুম আসছে না, তাই ঘুমের ওষুধটাই একমাত্র উপায়। না, তা বুঝলাম দাদা, কিন্তু ওই অতগুলো ওষুধ খেলে না ঘুম হবে না, চিরনিদ্রা হবে। বড় মা, শোনো, ওই গুটি গুটি ওষুধ ছোট ছোট কোথায় দেখেছো? এই কি? ঘুমের ওষুধগুলো কে এনেছে? তুই তো হ্যাঁ। জায়গা মতো রাখিস নি? চল উপরে হলে চল, খুঁজে দেখি, চল। চলো চলো চলো। হ্যাঁ বলো। বলছি, আমাদের মনে হয় আর দেরি করা উচিত হবে না। কেন? দেখো না, বাড়ি থেকে ফেনাইল, ন্যাপথালিন, ইঁদুর মারার ওষুধ কিচ্ছু পাওয়া যাচ্ছে না। মানে? মানেটা বুঝতে পারছো না? এই অবস্থায় মানুষ এগুলো নিয়ে কি করে? কৃষ্ণা, আমাদের বাড়ি থেকে ঘুমের ওষুধ উধাও হয়ে গেছে। সে কি? দেখো, এই অবস্থায় যদি ওরা কিছু করে ফেলে। না না, আমাদের ইমিডিয়েট দেখা করাটা খুব জরুরি। প্লিজ দেখা করো। এই ছোটদি, তোর আর পার্থদার কোনো চিঠি চালাচালি করতে হবে? দে না রে আমাকে, আমি করব। তুই চুপ করবি রাধিকা? আমি মরছি নিজের জেলায়, উনি এলেন দুধগিরি করতে। এই, তোর কি মনে হয় রে সবকিছু এত সোজা না? তুই আমার চিঠি নিয়ে ওদের বাড়ি যাবি? কচু কাটা করে ফেলবে ওরা তোকে। কেন করবে? তুই জানিস না দুধদের মারার নিয়ম নেই। পলা, সোমা, তুই? কি রে, তোকে আমি ফোন করে যাচ্ছি আর তুই ফোনটা কেটে দিচ্ছিস কেন? আরে সোমাদি, তুমি জানো না ছোটদি কোথায় কাটছে? হয় মামা নয় ছোট মামা কাটছে, মানে হয় বড় মামা নয় ছোট মামা কাটছে। তুমি তো জানো না আমার ছোটদির ফোনটা তো বাজেয়াপ্ত হয়ে গেছে। সে কি? কি হয়েছে পলা? কি আবার হবে? ছোটদি ধরা পড়ে গেছে। আহারে, আমার ছোটদিটার আর লুকিয়ে লুকিয়ে প্রেম করা হলো না। এই সোমাদি, তুমি দেখো এসো। ওই দেখো, দেখেছো জানলাটা বন্ধ, ওপাশে কাঠের তক্তা দিয়ে বন্ধ করা। এপাশে আনারকলি আর ওপাশে সেলিম, আর মাঝখানে বন্ধ জানলা। এই রাধিকা, তুই চুপ করবি? সোমা সর। এই পলা, ধরা পড়ে গেছিস? কি করে? কি করেছিলি তুই? গৃহত্যাগ করেছিলাম, কিন্তু এখানেও ধরা পড়ে গেছে। বড্ড কাঁচা ওরা। এই মরেছে। পালিয়েছিলি? এখন কি হবে? কি আবার হবে? যা হওয়ার তো হয়ে গেছে, সাজা তো হয়ে গেছে, পুরোপুরি দেশান্তর। রাধিকা, তখন থেকে বারণ করছি এরকম ভাবে কথা বলবি না। যা তুই নিচে যা, নিচে যা, আমার ভালো লাগছে না। নিচে যা তুই। আরে বাবা যাচ্ছি, তার আগে আমি একটা কথা বলি। তোর এই বিরহ পর্বটা একবার শেষ হতে দে, তারপর দেখবি কিতনা মধুর है ये मिलन। এই চর্দি, আমার এই সিচুয়েশনেও তোর এইভাবেই আর কি মারতে ইচ্ছে করছে রাধিকা। আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই নাকি? বাহ, তোমার মধ্যে এখনো মনুষ্যত্বের কিছুটা বর্তমান আছে জেনে ভালো লাগলো। হ্যাঁ শোনো, তোমাকে নিয়ে আমি সন্ধ্যের ট্রেনে বেরিয়ে পড়বো। সো তুমি তোমার জামা কাপড় সব গুছিয়ে রাখো। বাবা, তুমি জেনে নিশ্চিন্ত হবে যে এর অন্যথা হবে না। সো বি রেডি অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে? এই দাদা, এবার কি হবে রে? তুই তো কথা দিয়েছিলি যে আমাদের বাঁচাবে, আর সেই জন্যই তো আমরা এখানে আসলাম। কিন্তু এখন তো মনে হচ্ছে আমাদেরকে আলাদা করার জন্যই তুই এই ষড়যন্ত্র করেছিস। হ্যাঁ, শুধু তুই করেছিস। পার্থ, বাড়ির বড়দের হাতে আমাদের তুলে দিয়ে বেশ আছিস না দাদা? খুব মজা দিচ্ছিস। কেউ কোনো মজা দেখছে না পার্থ। তাহলে তাহলে কি করছিস? আমাকে দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা? ছি দাদা, ছি। পার্থ, যেটা বুঝিস না সেটা নিয়ে এত বড় বড় কথা বলিস না। এখানে দুটো জীবন জড়িয়ে আছে, আর তুই আমার জায়গায় হলে কি করতিস? তোর তো এটুকু ম্যাচুরিটিও নেই। ওরে বাবা, এখানে এই ডিসিশনটা ওরকম তাড়াহুড়ো করে নিলে চলে না। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নিতে হয়, সময় লাগে। আর কত কত দাদা?
ভুলে যাস না, তুই কিন্তু আমাদের কথা দিয়েছিলি। কথা যখন দিয়েছি কথা আমি রাখবো, সেটা তুই খুব ভালো করে জানিস পার্থ। তুই বুঝতে পারছিস না দাদা, আর কত সময়? আমার কাছে আর তো সময় নেই। এই দেখ, ট্রেনের সময় হয়ে আসছে। দাদা, আমি পলাকে হারাতে চাই না। এখান থেকে চলে গেলে তো ও আমার কাছ থেকে চিরদিনের মতো চলে যাবে দাদা। আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া এক মুহূর্তও বাঁচবো না দাদা। আমি সত্যি বলছি দাদা, পারবো না। ঠিক আছে রে পার্থ, চল আজ রাতেই তোর এই প্রবলেমের পার্মানেন্ট সমাধান করে দেবো।